উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক পার হয়ে হাটিকুমরুল মোড় থেকে রাজশাহী, পাবনা ও রংপুর মহাসড়কে বিভক্ত হয়ে যায় যানবাহন। এই মহাসড়কে প্রতিদিন 25 থেকে 30,000 যানবাহন চলাচল করলেও ঈদের আগে এর সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। যমুনা সেতু সংযোগ মহাসড়কটি 4 লেনে উন্নীত করা হলেও বিভিন্ন পয়েন্টে নির্মাণ করা হয়েছে আন্ডারপাস, ওভারপাসও। ফলে এই মহাসড়ক ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা হবে অনেকটাই স্বস্তির। তবে উত্তরাঞ্চলবাসীর ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে হাটিকুমরুল বগুড়া মহাসড়ক। হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত 28 কিলোমিটার মহাসড়কের বিভিন্ন স্থানে ফ্লাইওভার, ব্রিজ ও সড়ক প্রশস্তকরণের কাজ চলমান থাকায় অন্তত 3টি পয়েন্টে সৃষ্টি হতে পারে যানজট। যানজটের পরিস্থিতি তো এখন আসলে বোঝার মতো অবস্থা হয়নি, কারণ যানজটটা বেশিরভাগ হবে আপনার ঈদের একদিন দুদিন আগ থেকে। যখন চাপ বাড়বে তখন মহাসড়কে তো অবশ্যই যানজটের আশঙ্কা থাকে। বাস স্ট্যান্ডের জায়গার মধ্যে আমরা যাত্রী নামা দিতে পারি, তাহলে আর ওই যাত্রী কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সেতুর এপারে জাম কম, কিন্তু সেতুর ওই পারে জাম বেশি। তেমন একটা যানজটের আশঙ্কা করতেছি না, এই জন্য এই যে মোটামুটি রোড ক্লিয়ারই করতেছে। সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই মহাসড়কের বেশ কিছু স্থান শনাক্ত করে জরুরি মেরামত ও বর্ধিতকরণ করা হচ্ছে। ঈদের আগেই শেষ করা হবে কাজ। ঈদের আগে আমরা উত্তরবঙ্গের জনগণের জন্য আমরা যে ঢাকা থেকে যে বগুড়া আছে সেই পর্যন্ত আমাদের 4 লেনের একটি সড়ক সার্ভিস লেন, এটা আমরা চালু করে দিব। এছাড়াও ঢাকা থেকে পাবনা চালু করে দিব সার্ভিস সড়ক। ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা সহ মহাসড়ক জুড়ে মোতায়েন থাকবে হাইওয়ে পুলিশ। নিরাপত্তা এবং এই নির্বিঘ্ন যাতায়াত করার জন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং আমরা এক্ষেত্রে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করব। যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যানবাহন চলাচল করে। ইলিয়াস কমল, মাই টিভি।